আসসালামু আলাইকুম সবাইকে আমার আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে সুন্দর সকালটি উপভোগ করতে করতে ভাবলাম আপনাদের সাথে ছোট একটি রেসিপি শেয়ার করা যাক। রেসিপিটি হচ্ছে কাচকি মাছের চচ্চড়ি। আমার কিন্তু কাচকি মাছের চচ্চড়ি অনেক ভালো লাগে। আমি কখনো কখনো ভেজিটেবল ইউজ করি, কখনো কখনো আবার করি না। আজকে আমি দিয়েছি ছোট করে একটি আলু, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে ধনেপাতা। এই সিম্পল জিনিসগুলো দিয়েই কাচকি মাছের তরকারিটা হয়ে যায় একদম অসাধারণ। আপনারা কি জানেন, আমি কিন্তু ছোটবেলা একদমই মাছ খেতে ভালোবাসতাম না। ছোট মাছ তো একদমই না। বাট এখন মনে হয় ছোট মাছ সব থেকে বেশি মজাদার। মজার ব্যাপার জানেন, আমি কিন্তু বিয়ের আগে তেমন রান্নাবান্না পারতাম না। যেমন ধরে নেন নুডলস, আলুর দম, এই টুকটাক আর কি, এগুলো পারতাম, বাট বাকি কিচ্ছু না। বিয়ের পর যখন জীবন যুদ্ধ যাকে বলে, রাখতে হবে, খেতে হবে, না হলে ভাই কে রান্না করে খাওয়াবে। কত যে পুড়িয়েছি তরকারি তার কোনো তুলনা নেই। যাই কুক করতাম লবণ বেশি, মশলা বেশি, না হয় পুড়ে যেত, ভুলে যেতাম বসিয়ে দিয়ে। এখনও মাঝে মাঝে হয়, বাট আগে অনেক বেশি হতো। যাক, আলহামদুলিল্লাহ, বিয়ের এখন 6 বছর। আল্লাহর রহমতে এখন সব রান্নাই পারি না বলে কোনো কথাই নেই। আর যেটা নাও পারি, রেসিপি ফলো করে তাও পেরে যাই। যাক, এই তো আমার কাচকি মাছের তরকারিটাও হয়ে আসতেছে। ধনে কুচিটা সুন্দর করে দিয়ে দিলাম। আর ধনে পাতার কুচি না হলে না ছোট মাছে তেমন জমেই না। যাক, আপনারাও নিশ্চয়ই জানাবেন আপনাদের কাছে কাচকি মাছ খেতে কিরকম লাগে। আমার কাছে তো দিব্যি অসাধারণ, অনেক মজা লাগে। এই তো টেনটা আমার কাচকি মাছের তরকারি প্লাস রাইস একদম রেডি। রাইস না, ভাত। হ্যাঁ, বাঙালিদের ভাত না বললে জমেই না। একদম পেট পুড়ে খেয়ে নিয়েছি। তারপর আর কি, এই তো বিকেলের এই সুন্দর আবহাওয়াটাকে উপভোগ করতে করতে আজকের মতো আল্লাহ হাফেজ, সবাইকে টাটা।